হেদায়েত মহান আল্লাহ তাআলার এক অনন্য নিয়ামত। তিনি যাকে যখন ইচ্ছা হেদায়েত দান করেন। পবিত্র কোরআন হাদিসের অনেক জায়গাতেই হেদায়েত প্রাপ্তির এমন অনেক ঘটনা রয়েছে। সঙ্গীতা শাহ জানাচ্ছেন বিস্তারিত। হেদায়েতের উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের একটি ঘটনা বেশ প্রচলিত। একবার হযরত মুসা আলাইহিস সালাম এক আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে ফেরাউনের সামনে গিয়ে দাঁড়ালেন। সে সময় ফেরাউনের নির্দেশে তার জাদুকররা জাদু বলে বিশাল বড় বড় বাঘ সাপ বানালেন। এসব দেখে কিছুটা বিচলিত হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। তবে সে সময় মুসা নবীকে অভয় দিয়ে আল্লাহ বললেন, মুসা ভয় নেই, তোমার হাতের লাঠিটা ফেলে দাও। সে সময় মুসা আলাইহিস সালাম তার সঙ্গে থাকা লাঠিটি মাটিতে ফেলে দেন। অমনি মহান আল্লাহর নির্দেশে লাঠিটি একটি বিরাট সাপের রূপ ধারণ করে ফেরাউনের জাদুকরদের বানানো সব বাঘ এবং সাপকে খেয়ে ফেলে। এরপর সাপটি বলতে থাকে, আর কি আছে নিয়ে আয়। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ফেরাউনের রাজপ্রাসাদে থাকা বড় বড় সব জাদুকররা সেজদায় লুটিয়ে পড়েন। তারা এক আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। সে সময় ফেরাউন সেসব জাদুকরদের জীবন্ত ফুটন্ত তেলে নিক্ষেপ করে হত্যা করেছিল। তবে তাতেও নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটেননি হেদায়েত প্রাপ্তরা। ইসলামিক বক্তারা তাই এই ঘটনার বর্ণনা করে বলেন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ কাউকে হেদায়েত দান করতে পারেন না। অনেকের বাবা ছিলেন নবী কিন্তু ছেলের কপালে হেদায়েত হয়নি। আবার অনেক ছেলে ছিলেন নবী কিন্তু বাবার কপালে হেদায়েত জুটেনি। আবার কেবল একটি সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিশ ফেরেশতাদের সর্দার থেকে জাহান্নামীদের সর্দারে পরিণত হয়েছে। পবিত্র কোরআন হাদিসের এসব ঘটনা থেকে একটি জিনিস নিশ্চিতভাবে বোঝাই যায়, হেদায়েতের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। আমাদের উচিত শুধু আল্লাহর সকল নির্দেশ মেনে চলা। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।